আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ারটেক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন ঝটপট আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আপনার বাচ্চা কাঁদছে, আপনি তাকে কোলে নেন, দুলান, কিন্তু কিছুতেই শান্ত হয় না। কখনো কি মনে হয়েছে সে আসলে কি বলতে চাইছে? কান্না মানেই সমস্যা না। আমরা অনেক সময় ভাবি বাচ্চা কাঁদছে মানে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সত্যিটা হলো কান্না হচ্ছে বাচ্চার প্রথম ভাষা। ক্ষুধা, ভয়, ক্লান্তি, একাকিত্ব সবকিছু সে কান্নার মাধ্যমেই আমাদেরকে জানায়। ভুলটা আমরা কোথায় করি? বেশিরভাগ সময় আমরা যা করি তাড়াহুড়ো করে চুপ করাতে চাই, অন্য কিছু দিয়ে ডিস্ট্র্যাক্ট করি, কিন্তু এতে একটা সমস্যা হয়। বাচ্চা শিখে ফেলে আমি কাঁদলেই সবাই রিয়েক্ট করবে। জাপানি প্যারেন্টিং এর ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। জাপানে একটা শব্দ আছে মিমামোরো, যার মানে নীরবে দেখে যাওয়া। সবসময় হস্তক্ষেপ না করে একটু সময় নিয়ে বোঝা বাচ্চা কি নিজে নিজে শান্ত হতে পারছে, এইটা বুঝা। অবজার্ভ করে দেন, এটা বুঝা। নিরাপত্তার অনুভূতির কথা যদি বলি, আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে জাপানে, আমি। বাচ্চা যখন আপনার কাছে আসে তখন তাকে দূরে সরানো না, বরং তাকে অনুভব করতে দেওয়া যে আমি নিরাপদ। এটাই বাচ্চাকে অনুভব করতে দেওয়া। এই নিরাপত্তা থেকেই তার ভেতরে তৈরি হয় শান্ত থাকার ক্ষমতা। এটাই কিন্তু বাচ্চাকে পাওয়ার দেয়, যেন কাম থাকতে পারে, খুল থাকতে পারে। ছোট্ট পর্যবেক্ষণ রয়েছে। আজ একটা জিনিস চেষ্টা করুন, বাচ্চা কাঁদতে শুরু করলে সাথে সাথে রিঅ্যাক্ট না করে 10 সেকেন্ডস। বাচ্চা কাঁদতে শুরু করলে সাথে সাথে রিঅ্যাক্ট না করে 10 সেকেন্ড শুধু দেখুন সে কি ক্লান্ত, ক্ষুধার্ত, নাকি শুধু আপনার কাছাকাছি থাকতে চায়। এই 10 সেকেন্ডই সব কিছু বদলে দিতে পারে। বিশ্বাস করুন, বাচ্চারা কখনো অযথা কাঁদে না, তারা শুধুমাত্র কথা বলতে পারে না। তাদের কান্নার ভেতরেই লুকিয়ে থাকে তাদের ছোট ছোট অনুভূতি। আপনি যদি সেই অনুভূতিটা বুঝতে পারেন, তাহলেই আপনি সত্যিকারের প্যারেন্ট। আজ রাতে চেষ্টা করুন, শুধু চুপ করানো না, বোঝার চেষ্টা করুন। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখবেন আপনার বাচ্চা সবচেয়ে বেশি কখন কাঁদে। এই সেগমেন্টে এখন আপনাদের সাথে শেয়ার করব কেন কিছু বাচ্চা রাতে বেশি কাঁদে এবং কিভাবে ঠিক করবেন আপনি। রাত 2টো, সবাই ঘুমাচ্ছে, হঠাৎ আপনার বাচ্চা কান্না শুরু করলো। আপনি তাকে কোলে নিলেন, দুলালেন, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না। প্রশ্নটা তখন একটাই, দিনে ঠিক থাকে, রাতে এমন কেন? রাতের কান্না স্বাভাবিক নাকি সমস্যা? প্রথমেই একটা সত্যি কথা বলি, রাতের কান্না খুবই স্বাভাবিক, কারণ রাতে বাচ্চার মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। দিনে সে ডিস্ট্রাক্ট থাকে, কিন্তু রাতে তার সব অনুভূতি জোরে প্রকাশ পায়। ব্রেইন ওভারলোড, হিডেন কজের কথা এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, দিনভর বাচ্চা যা দেখে, আলো, শব্দ, মানুষ, খেলা, সব কিছু তার ছোট মস্তিষ্কে জমা হয়। রাতে যখন শান্ত পরিবেশ আসে তখন ব্রেইন সেই সব প্রসেস করতে থাকে। ফলে কি হয়, অস্থিরতা বাড়ে, হঠাৎ কান্না শুরু হয়। জাপানি দৃষ্টিভঙ্গির কথা যদি আপনাদেরকে জানাই, জাপানে প্যারেন্টরা এই সময়টা ভিন্নভাবে দেখে। তারা সাথে সাথে প্যানিক করে না, এখানে তারা ব্যবহার করে মিমামোরো, অর্থাৎ প্রথমে অবজার্ভ করা বাচ্চা কি ঘুমের মধ্যেই নড়ছে নাকি পুরো জেগে গেছে। অনেক সময় বাচ্চা নিজেই আবার ঘুমিয়ে পড়ে। নাইট সিকিউরিটির কথা যদি বলি, অ্যামি ইন অ্যাকশন। রাতে বাচ্চার সবচেয়ে বেশি দরকার নিরাপত্তা। এখানে কাজ করে অ্যামি, কোলে নেওয়া, বুকের কাছে রাখা, ধীরে ধীরে শান্ত করা। এটা তাকে বলে তুমি একা না, তুমি নিরাপদ আছো। কিছু কমন মিস্টেক রয়েছে যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। রাতে আমরা যেসব ভুল করি, হঠাৎ লাইট জ্বালানো, জোরে কথা বলা, মোবাইল দেখানো, মোবাইলের আলোটা বাচ্চার চোখে লাগে হয়তো অনেক সময়। এতে কি হয়, এতে বাচ্চার ব্রেন আবার অ্যাক্টিভ হয়ে যায়, ফলে সে পুরো জেগে যায়। এইটা হয়তো আমরা অনেক গার্জিয়ানরা রিয়েলাইজই করি না, বুঝতেই পারি না। সিম্পল নাইট রুটিন শেয়ার করবো আপনাদের সাথে, আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য। আজ থেকেই ছোট একটা রুটিন বানান। ঘুমানোর আগে লাইট ডিম করুন, একই সময় স্লিপ রুটিন রাখুন, কোলে নিয়ে শান্তভাবে রাখুন। আর যদি বাচ্চা কাঁদে, সাথে সাথে প্যানিক না করে 10 থেকে 20 সেকেন্ড অবজার্ভ করুন। রাতের কান্না আসলে একটা সংকেত, আমি নিরাপদ আছি তো। আপনি যদি সেই নিরাপত্তা দিতে পারেন, ধীরে ধীরে রাতের কান্না কমে যাবে আর আপনার বাচ্চা শান্তভাবে ঘুমাতে শিখবে। আজ রাতে এই একটা জিনিস চেষ্টা করুন, শান্ত থাকুন, আগে বুঝুন, তারপর রিঅ্যাক্ট করুন। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনার বাচ্চা কয়বার রাতে উঠে। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব, কেন কিছু বাচ্চা কোলে না নিলে ঘুমাই না। অ্যাটাচমেন্ট সিক্রেট রয়েছে। রাত হয়েছে, আপনার বাচ্চা ঘুম পাচ্ছে, কিন্তু বিছানায় রাখলেই কাঁদছে, আবার কোলে নিলেই চুপ, শান্ত, ঘুম। কখনো কি ভেবেছেন কেন এমন হয়? এটা কিন্তু অভ্যাস না, এটা সম্পর্ক। আমরা অনেকেই ভাবি কোলে নিলে অভ্যাস খারাপ হবে, কিন্তু সত্যিটা হলো এটা অভ্যাস না, এটা অ্যাটাচমেন্ট।
বাচ্চা আপনার শরীরের উষ্ণতা, হার্টবিট, গন্ধ এসবের সাথে পরিচিত। এগুলোই তার কাছে নিরাপত্তা। নিরাপত্তার বিজ্ঞান কি বলে জানেন? একটি ছোট বাচ্চার জন্য পৃথিবীটা নতুন, অজানা। সে জানে না কে নিরাপদ, কে না। শুধু একটা জিনিস সে নিশ্চিত জানে, মা এবং বাবার কাছে আমি সেফ। এই অনুভূতিটাকেই বলা হয় সিকিউর অ্যাটাচমেন্ট। জাপানের দৃষ্টিভঙ্গিটা যদি একটু দেখি, জাপানে এই বিষয়টা খুব স্বাভাবিক। তারা বলে আমি, অর্থাৎ বাচ্চার নির্ভরশীল ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা। সে যদি কোলে থাকতে চায়, কাছে থাকতে চায়, সেটা আটকানো না। কারণ এই কাছাকাছি থাকাটাই তাকে ভবিষ্যতে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানেই কিন্তু আসে মেমামোরো। সবসময় কোলে নেওয়া না, আবার পুরো ইগনোরও না, মাঝামাঝি ব্যালেন্স। বাচ্চা একটু নড়ছে, সাথে সাথে কোলে না তুলে একটু অবজার্ভ করা। সত্যিই দরকার হলে তখন কোলে নেওয়া। বড় ভুলটা কোথায় জানেন? অনেক সময় আমরা ভয় পাই, এভাবে কোলে নিলে সে কখনো একা ঘুমাবে না। কিন্তু গবেষণা বলে যেসব বাচ্চা ছোটবেলায় বেশি সিকিউর ফিল করে, তারা বড় হয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়। আপনাদের জন্য রিসার্চ বেসড প্র্যাকটিক্যাল সলিউশন শেয়ার করব। আজ থেকে এটা ট্রাই করুন। কোলে নিয়ে ঘুম পাড়ান বাচ্চাকে, কিন্তু পুরো ঘুমিয়ে যাওয়ার আগেই বিছানায় রাখুন। এতে সে শিখবে কোল প্লাস বিছানা দুটোই সেফ। আপনার বাচ্চাও কি কোলে ঘুমাতে চায়? কারণ তাহলে সে আপনাকে ভালোবাসে না, শুধু সে আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটাই তার জীবনের প্রথম নিরাপত্তা। আজ রাতে অবশ্যই কিন্তু চেষ্টা করুন, ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে রেসপন্ড করুন। কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে এটাও লিখবেন, আপনার বাচ্চা কোলে না নিলে কি ঘুমায়? এই সেগমেন্টে আপনাদের জন্য জাপানি মায়েদের ডেইলি রুটিন শেয়ার করব, যেভাবে বাচ্চা শান্ত থাকে। খুব খুব ইন্টারেস্টিং। আপনি কি জানেন জাপানে বাচ্চাদের শান্ত রাখার জন্য কোনো ম্যাজিক লাগে না, লাগে শুধু একটা সঠিক রুটিন। এখন আমি আপনাদেরকে সেই রুটিনটাই দেখাবো, সকাল থেকে রাত পর্যন্ত সেই জাপানি সিক্রেট রুটিন। মর্নিং রুটিনের কথা যদি বলি, জাপানি মায়েরা দিন শুরু করে খুব শান্তভাবে। বাচ্চাকে হঠাৎ জাগানো না, ধীরে ধীরে আলো ঢুকতে দেওয়া। এতে বাচ্চার ব্রেন জেন্টাল ভাবে ওয়েক আপ করে। কোলে নেওয়া, সফট কথা বলা, এখানেই শুরু হয় এমএ, অর্থাৎ দিনের শুরুতেই কানেকশন তৈরি। ডে টাইম রুটিনের কথা যদি বলি, দিনের সময়টায় দিনে তারা একটা জিনিস খুব ভালো করে ফলো করে, ওভার স্টিমুলেশন কমানো। বেশি নয়েজ না, একসাথে অনেক খেলনা না, কারণ বেশি স্টিমুলেশন থেকেই কিন্তু রাতে বেশি কান্না হয়। আর এখানে তারা ব্যবহার করে মিমামোরো, অর্থাৎ সবসময় ইন্টারফেয়ার না করে অবজার্ভ করা। সন্ধ্যার প্রস্তুতির কথা যদি বলি, ইভিনিং রুটিনের কথা, সন্ধ্যা হলেই তারা স্লো ডাউন করে। লাইট ডিম করা, নয়েজ কমানো, কাম এনভায়রনমেন্ট, এইটা বাচ্চার ব্রেনকে সিগন্যাল দেয় স্লিপ টাইম আসছে। এইবার যদি নাইট রুটিন শেয়ার করি, ঘুমের সিক্রেট, ঘুমানোর আগে কোলে নেওয়া, ধীরে ধীরে ধুলানো, একই রুটিন ফলো করা প্রতিদিন। এতে বাচ্চা প্রেডিক্ট করতে পারে এখন ঘুমানোর সময়। যদি রাতে কাঁদে, সাথে সাথে প্যানিক না, আগে অবজার্ভ, তারপর জেন্টাল রেসপন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? এই পুরো রুটিনের আসল রহস্য কনসিস্টেন্সি। প্রতিদিন একই প্যাটার্ন, একই শান্ত পরিবেশ। এতে বাচ্চার ব্রেন সেফ ফিল করে, ফলে কম কান্না, ভালো ঘুম এবং শান্ত বিহেভিয়ার হয়। জাপানি মায়েরা পারফেক্ট না, তারা শুধু জানে বাচ্চাকে কন্ট্রোল না করে কানেক্ট করতে হয়, আর এই কানেকশনই বাচ্চাকে শান্ত করে। আজ থেকেই এই রুটিনটার একটা স্টেপ ফলো করুন। কমেন্টে লিখুন আপনি কোনটা আজ থেকেই শুরু করবেন। এই রুটিন 3 দিন ফলো করলে আপনি নিজেই কিন্তু পরিবর্তন দেখবেন। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, আপনার কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।